এখানে প্রশিক্ষণের পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমে নিয়মিতভাবে নিজেদেরকে নিয়োজিত করেছি এবং তারই এই ক্ষুদ্র বহিঃপ্রকাশ আজকের এই সান্ধ্যকথন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজকের এই আয়োজনকে আরও প্রাণবন্ত করতে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ডক্টর মোখলেসুর রহমান স্যার, সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, এবং আমাদের মাঝে আরও আছেন আমাদের সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরকার স্যার, অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়। আমরা স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা আজকে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে একটি সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আপনারা সানন্দে এই আয়োজন উপভোগ করলেই আজকে আমাদের সার্থকতা। এখন আমাদের মূল অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য ডেকে নিচ্ছি আজকের উপস্থাপক দ্বয়কে, ডাক্তার সাবরিন আক্তার অনি এবং ডাক্তার জিনাত মাহজাবিন স্বপনকে। সন্ধ্যার কোলে সব কিছু সমনে, মধুর সময়, মধুর গীতি, অমলিন সন্ধ্যা, চিরকাল রবে স্মৃতি। শুভ সন্ধ্যা। 87তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ ব্যাচ কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য এই সাংস্কৃতিক সন্ধ্যা সান্ধ্যকথনে সকলকে জানাই স্বাগত। আজ 30শে সেপ্টেম্বর 2024, বাংলা 15ই আশ্বিন 1431। আজকের এই স্নিগ্ধ সন্ধ্যায় আমাদের সবার মনে পড়ে যাচ্ছে ব্যায়ামে কাটিয়ে আসা 2 মাসের বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণের অসংখ্য স্মৃতি। ব্যায়ামে আমরা এসেছিলাম 36শে জুলাইয়ের ঠিক আগের দিন, অনেক অনিশ্চয়তার মাঝে। এরই সূত্র ধরে আমরা এখন স্মরণ করছি সেই সব নিবেদিত প্রাণকে, যাদের বিনিময়ে আমরা স্বপ্ন দেখতে পেরেছি নতুন এক বাংলাদেশের। অদম্য সাহসী বাঙালি জাতির অসাধ্যকে সাধন করার, অসম্ভবকে সম্ভব করার আর অজেয়কে জয় করার ইতিহাস নতুন কিছু নয়, বরং বাঙালি রয়েছে হাজার বছরের গর্বিত স্বাধীনতার ইতিহাস। বাঙালির এই স্বাধীনতার ইতিহাসকে গান আর কবিতার মাধ্যমে আমাদের সকলের সামনে তুলে ধরতে মঞ্চে আসছে ডাক্তার তাহা, ডাক্তার মীরা এবং ডাক্তার শাশ্বতী। চাঁদের বাতির কসম দিয়ে হোক আর সূর্যের আলোর কসম দিয়ে, তাই বলে কি বাংলাদেশি মেয়েরা থেমে থাকছে? চলুন দেখি কি করে আমাদের বাংলাদেশি মেয়ে ডক্টর স্বর্ণা, ডক্টর কোহিনুর, ডক্টর নাবিলা, ডক্টর সুমাইয়া। এরা তো সবার মন জয় করে নিল। হ্যাঁ, আমরা সবই ভালো পারি। হ্যাঁ, তর্কটাও ভালোই পারো। কি বললে? তর্ক? আরে না না, তর্ক না, বলছিলাম বিতর্ক। চলো এবার একটা প্রীতি বিতর্ক দেখে আসি। আচ্ছা তাহলে চলো। এবার প্রীতি বিতর্ক নিয়ে আসছেন আমাদের মাঝখানে ডক্টর সৌরভ, ডক্টর নিশি, ডক্টর নাফিস আর ডক্টর শবনম। আই গম আসি। বলেন তো এটা কোন অঞ্চলের ভাষা? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। আর আমাদের মাঝে চট্টগ্রাম মানেই ডক্টর শিহাব। এবার একটি আঞ্চলিক ভাষার গান নিয়ে আসছেন ডক্টর শিহাব ও তার দল। বুলবুল পাখি ময়নাটিয়ে আইনা জানা গান শুনিয়ে। আরে দাঁড়াও দাঁড়াও, কি করছো? পাখি নিয়ে গান না তো? হ্যাঁ, তাহলে কি? পাখি নিয়ে এবার নাচ নিয়ে আসবে আমাদের 87-র বন্ধুরা। খোকা আর তার মায়ের স্মৃতিতে সবাই তো কেমন আবেগী হয়ে গেল। তাহলে বলো তো কিভাবে সবার মন জয় করা যায়? ডাকবো নাকি আমাদের কমলা সুন্দরীকে? সবার মন ভালো করতে তার দল নিয়ে আসছেন আমাদের কমলা সুন্দরী ডক্টর প্রমা। বলতো আজকে কত তারিখ? কেন 30 সেপ্টেম্বর 2024? হলো না, আজ 30 সেপ্টেম্বর 2044। আচ্ছা, আজকে আমরা এসেছি 20 বছর পরে ব্যায়ামের
আঙিনায়। চলো তো দেখি স্মৃতিগুলো খুঁজে পাই কিনা। আচ্ছা চলো দেখি তাহাবাই আর তার দল আমাদের স্মৃতিগুলোকে ফিরিয়ে দিতে পারে কিনা। গান, কবিতা, স্মৃতিচারণ সবই তো শেষ হয়ে গেল। এবার চলো তো সবাইকে একটু বিয়ে বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এখন বিয়ে বাড়ির পরিবেশনা নিয়ে আসছে ডক্টর প্রমার কোরিওগ্রাফিতে ডক্টর সৌরভ, ডক্টর নওশাদ এবং ডক্টর আননি। বাংলা সঙ্গীতের মাধুর্য আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় তার সুর ও কথার গভীরতায়। ওলেরও কথা শুনে বকুল হাসে হেমন্ত মুখোপাধ্যায়ের একটি চিরন্তন প্রেমের গান, যেখানে প্রকৃতি আর মানবিক আবেগ মিলেমিশে এক অপরূপ রূপ পায়। চলুন আমরা একসাথে ডুবে যাই সেই সুরের ভুবনে, যেখানে প্রেমের মধুর অনুভূতি আমাদের মনকে আলোড়িত করে তোলে। আরে আরে কোথায় যাচ্ছ? আরে টিটু ভাই ডাকছে তো, অভিসার সিনেমা হলে যায়। অভিসার সিনেমা হল? এটা আবার কোথায়? দাঁড়াও, টিটু ভাইকেই আমরা ডাকি, তাকেই জিজ্ঞাসা করি। তাহলে দেখে আসি কোথায় অভিসার সিনেমা হল। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক এবং কার্ডিয়াক সার্জারি বিভাগের সম্মানিত অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন স্যার। আমাদের আজকের মেস নাইটে আমরা স্যারকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানও তো প্রায় শেষ হয়ে আসলো, ঠিক আমাদের ব্যায়ামের দিনগুলোর মতো। কিন্তু সত্যি কি সব শেষ হয়ে যায়? এই 2 মাসের বুনিয়াদী প্রশিক্ষণের স্মৃতিগুলোকে চিরস্মরণীয় করে রাখতে আমরা সাতাশিক বন্ধুরা আপনাদের সামনে এখন নিয়ে আসবো একটি দলীয় পরিবেশনা। আর এরই মাধ্যমে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা দুজনা। শুভ সন্ধ্যা। সংসপ্তক শব্দের অর্থ অকুত ভয়, যে বীর যুদ্ধক্ষেত্রে অতি সহজে পরাজয় মেনে নেয় না। প্রিয় মাতৃভূমির বিভিন্ন প্রান্ত থেকে 45 জন সংসপ্তক যেদিন ব্যায়ামে এলেন, সেদিন দেশ টালমাটাল। উত্তেজনা, আন্দোলন, অভ্যুত্থানে আমাদের ট্রেনিংয়ের প্রারম্ভেই আমরা পেলাম স্বাধীনতা 2.0। কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে ট্রেনিং ইনস্টিটিউটে আসতে প্রত্যেককেই পার হতে হয়েছে বন্ধুর পথ, ঝঞ্ঝা, বিক্ষুব্ধ সময়। যোগদানকালীন কিংবা তার পরবর্তীতে সন্তান, ঘর, পড়াশোনা সামলে ট্রেনিং চালিয়ে যাওয়া 87 প্রত্যেকেই এক একজন অকুত ভয়, এক একজন হার না মানা যোদ্ধা। একই পেশার কিন্তু ভিন্ন ধর্ম, বর্ণ, বয়স, জেলার 45 জন মানুষের মাঝে গত 2 মাসে যে বন্ধুত্ব গড়ে উঠেছে তা অনুভবে। বন্ধুত্ব আদি, অকৃত্রিম। কোনো কাঁটা তার বেড়া বন্ধুত্বকে আটকে রাখতে পারে না। তাঁতি যেমন পরম যত্নে সুতোর উপরে সুতো তুলে বুনট বন্ধন গড়ে তোলে, সংসপ্তক 87 বন্ধুত্ব তেমনি অটুট অবিচল থাকবে, এই আশাবাদ আমাদের সবার। এখন আপনাদের হৃদয়ে এই শীতল পরশ বুলিয়ে দিতে আসছেন ডক্টর তাসফিয়া এবং ডক্টর ফাহাদ। সব দর্শককে আমাদের বিতর্ক খুব জমে উঠেছে। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা ডক্টর সৌরভকে।